ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো, থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস আসছে। ডে 1 ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট সিন প্যাসেজ নিয়ে আলোচনা করা হয়েছিল, সিলেবাস কী কী আছে সেটি বলা হয়েছিল। আজকে গ্রামার, এই থার্ড ইউনিট টেস্টে যে গ্রামারগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট সেই গ্রামারগুলি কিন্তু আজকের ক্লাসে আমরা সলভ করব। কিভাবে সহজেই তোমরা গ্রামারে ফুল স্কোর করতে পারবে সেটি দেখে নাও। মন দিয়ে পুরো ক্লাসটি কিন্তু দেখতে হবে, এটি বোঝার বিষয়। দেখো, ভয়েস চেঞ্জ কিন্তু এই পরীক্ষাতে আসবেই। তাহলে আমরা কথা না বাড়িয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করব দেখি। ভয়েস চেঞ্জ করতে গেলে আগে দেখতে হবে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। অবজেক্ট কোনটা? ভার্বের পরে যেটা আছে অবজেক্ট অনেক সময় এ বা দা দিয়ে শুরু থাকবে, জানবে সেখান থেকে আমাদেরকে আগে লিখতে হবে। তাহলে এ সং আছে, আমরা লিখলাম এ সং। দেখো, এই যে ভার্বের সাথে এস দেখতে পাচ্ছ, ভার্বের সাথে যদি এস থাকে জানবে ইজ অথবা আর বসাতে হয়। একটা জিনিসের পরে ইজ বসে, অনেকগুলোর পরে আর বসে। সং কটি? একটি, তাই ইজ হলো। এইবার সবসময় ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। ইজ আর লেখার পরে ভার্বের থার্ড ফর্ম। সিং, স্যাং, লাস্টেরটা হলো সাং, SUNG, সাং। আর সি থাকলে লিখতে হয় বাই বসানোর পরে HER, হার। সি থাকলে হার, হি থাকলে হিম, আই থাকলে মি। পরেরটা রিয়া স্যাং এ সং। এ সং আগে লিখলাম আমরা। এইবার দেখো, ভার্বের সেকেন্ড ফর্ম আছে সিং, স্যাং, সাং। সেকেন্ড ফর্ম যদি থাকে ভার্বের, অর্থাৎ V2 থাকলে ওয়াজ অথবা ওয়ার হয়। আর তারপরে V3 লিখতে হয়। একটা জিনিসের পরে ওয়াজ, অনেক হলে ওয়ার। এ সং একটি আছে, তাই আমরা লিখলাম ওয়াজ। এইবার স্যাংয়ের V3 লিখব সাং, সবসময় কিন্তু ভয়েস চেঞ্জে V3। আর বাই রিয়া, কোনো মানুষের নাম থাকলে সেটিই বসে বাইয়ের পরে, বাই রিয়া। পরের কোশ্চেন খেয়াল করো। শি নোজ মাই ব্রাদার। ভার্বের সাথে এস দেখতে পাচ্ছ, এস থাকলে ইজ বা আর হয়। মাই ব্রাদার, আমার একজনই ভাইয়ের কথা বলা হয়েছে, মাই ব্রাদার। ভার্বের সাথে এস আছে, ইজ লিখলাম। নো নিউ, লাস্টেরটা লিখতে হয় নোন, KNOWN। এটি যে কারণে ইম্পর্টেন্ট, এই নোনের পরে কিন্তু বাই বসে না, বসে টু। আর সি থাকলে হয় হার, নোন টু হার। পরের কোশ্চেন, আই রোট এ লেটার। আমরা এ দেখতে পাচ্ছি, এ থেকে আগে লিখবো এ লেটার, লিখলাম এ লেটার। এইবার রাইট, রোট, রিটেন। রোট আছে, সেকেন্ড ফর্ম আছে, তাই ওয়াজ হবে। আর আমরা থার্ড ফর্ম লিখব রিটেন, WRITTEN। এ লেটার ওয়াজ রিটেন বাই, আই থাকলে হয় মি। পরের কোশ্চেনে যাব। দে ক্লিনড দ্য ক্লাসরুম। দ্য ক্লাসরুম আগে লিখলাম, দ্য ক্লাসরুম। দেখো, ভার্বের সেকেন্ড ফর্ম ইডি থাকলে বুঝে নেবে যে সেকেন্ড ফর্ম আছে, তাহলে ওয়াজ অথবা ওয়ার হবে। ক্লাসরুম একটাই, রুমের সাথে এস নেই, তাই ওয়াজ লিখলাম। এবং থার্ড ফর্ম হলো ইডি যোগ করা থাকলে সেটিই আমরা লিখব, CLEANED, ক্লিনড। আর দে থাকলে হয় বাই দেম। পরের কোশ্চেন, এ থেকে বলেছে আগে লিখতে এ ফিল্ম, লেখা হলো এ ফিল্ম। একটি, তাই ইজ হলো। যেটি এবার জানতে হবে, ING থাকলে বসাতে হয় BEING, ইজ, ওয়াজ, ওয়ার, এগুলির পরে কিন্তু বিং বসবে যখন ভার্বের সাথে ING হবে। এবার ওয়াচের থার্ড ফর্ম লিখব, ED যোগ হয়, WATCHED, ওয়াচড। আর বাই বসালাম। দ্য গার্ল থাকলে কিন্তু দ্য গার্লি হবে। তাহলে হয়ে গেল এ ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দ্য গার্ল। এগুলি কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। দেখো, ভেজিটেবলস আছে, সেটি আগে লিখলাম, VEGETABLES, ভেজিটেবলস। এইবার ভেজিটেবলের সাথে এস আছে, ওয়াজ থাকলে ওয়াজ অথবা ওয়ার হবে। অনেকগুলি বুঝিয়েছে, তাই লিখলাম ওয়ার।
এবার আইএনজি আছে তাই বসালাম বিইআইএনজি বিং। বাইয়ের ভিতরে লিখব বট, BOUGHT বট, আর তারপরে বাই, তারপরে দ্য ম্যান। পরের কোশ্চেন, এ নভেল আগে লিখলাম একটি উপন্যাস, এ নভেল, NOVEL নভেল। একটি যেহেতু ইজ ছিল ইজ লিখলাম, ভার্বের সাথে আইএনজি আছে তাই বসালাম BEING বিং। আর রাইট রোট লাস্টেরটা লিখব WRITTEN রিটেন, বাই, এবার লিখব দ্য অথর, AUTHOR অথর। পরের কোশ্চেন, এ কার আগে লিখলাম এ কার, এর ইজ রয়েছে ইজ লিখলাম, আইএনজি থাকলে হয় বিং, BEING বিং। ড্রাইভের হবে ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, DRIVEN ড্রাইভেন, বাই রাহুল, RAHUL রাহুল। পরের কোশ্চেন, দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, তাহলে ইংলিশ আগে লিখে দিলাম ENGLISH ইংলিশ। আর ওয়াজ আছে বসালাম ওয়াজ, আইএনজি থাকার জন্য লিখব BEING বিং। এবার টিচের ভিতরে লিখব টট, TAUGHT টট, বাই, এবার দ্য টিচার, বাই দ্য টিচার। পরের কোশ্চেন, এ বিউটিফুল সং আগে লিখব বলেছি, এ থাকলে এ থেকে আগে লিখবে BEAUTIFUL বিউটিফুল সং। এবার একটি যেহেতু ইজ আছে আমরা ইজ লিখলাম, আইএনজির জন্য লিখলাম BEING বিং। এইবার সিং স্যাং লাস্টেরটা লিখব SUNG সাং, আর সি থাকলে বাই HER হার, বাই হার। পরের কোশ্চেন দেখো, লেখা আছে ইন্ডিয়া ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি। আগে লিখব আমরা দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট, এইটুকু আগে লিখছি, দ্য ওয়ার্ল্ড কাপ, WORLD ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট, CRICKET ক্রিকেট। ওয়ান লেখা আছে ভার্বের সেকেন্ড ফর্ম তাই ওয়াজ বসালাম ওয়াজ, উইন, ওয়ান, এটি হবে WON। এইবার পড়ে থাকা শব্দ রিসেন্টলি, RECENTLY রিসেন্টলি, বাই ইন্ডিয়ার আই কিন্তু সবসময় বড় হাতের লিখবে, বাই ইন্ডিয়া। পরের কোশ্চেন দেখো, দ্য চিলড্রেন ওয়ার প্লান্টিং ট্রিজ, এখানে ট্রিজ আছে আগে লিখলাম TREES ট্রিজ হলো। এইবার ট্রিজ যেহেতু অনেকগুলো তাই ওয়ার ছিল, ওয়ার হলো ট্রিজ ওয়ার, আইএনজি থাকার জন্য লিখব BEING বিং। এবার প্লান্টেড, PLANTED প্লান্টেড, বাই দ্য চিলড্রেন, CHILDREN চিলড্রেন। পরের কোশ্চেন, প্লিজ থাকলে কি হয়, প্লিজ থাকলে হয় ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED রিকোয়েস্টেড টু, প্লিজের জায়গায় লিখলাম। এবার বাকি যা আছে পুরোটা আমরা এখানে বসিয়ে দেব, লেখা আছে কনসিডার, CONSIDER কনসিডার, দ্য ম্যাটার, MATTER ম্যাটার, ফর এ মোমেন্ট, MOMENT মোমেন্ট। এবার পরের কোশ্চেন দেখব, ডু ইউ মাস্ট ডু ইট, তাহলে আগে রয়েছে কি ইট, লাস্টে আছে এটিকে আমরা সাবজেক্ট বসাবো ইট। মাস্ট থাকলে লিখব মাস্ট বি, ডুর পরে ডু আছে লিখব ডান, বাই, এবার হলো ইউ, তাহলে হলো ইট মাস্ট বি ডান বাই ইউ। চলে যাব পরের কোশ্চেনে, দেখো দ্য নার্স লুকড আফটার দ্য পেশেন্ট, বলেছি এ বা দা থাকলে সেখান থেকে আগে শুরু করবে,
দা রয়েছে তার লিখলাম দ্য পেশেন্ট, PATIENT পেশেন্ট। এইবার ইডি আছে তাই লিখলাম ওয়াজ। লুকড আফটার ইডি থাকলে বলেছি সেটাই লিখবে, লুকড আফটার বাই, এবার লিখব দ্য নার্স, NURSE নার্স। তাহলে দ্য পেশেন্ট ওয়াজ লুকড আফটার বাই দ্য নার্স। এইবার চেঞ্জ দ্য ভয়েস, যখন দেখবে সামনে কোনো সাবজেক্ট নেই, আই ইউ হি কোনো নাম লেখা নেই, তখন জানবে লেট বসাতে হয়, লিখলাম লেট। তারপরে দা থেকে লিখব, অবজেক্টটাকে লিখব লেট দ্য ভয়েস। এবার বি বসালাম, জানবে যে লেট, আর লেট বসলেই বি বসবে। এবার চেঞ্জের V3 লিখব CHANGED, চেঞ্জড। এবার ক্লোজ দ্য ডোর, একই রকম নিয়মে, সামনে সাবজেক্ট নেই, ভার্ব দিয়ে শুরু আছে, লিখলাম লেট দ্য ডোর, নিজেরাই চেষ্টা করো, ডোর। তারপরে একটা বি, আর ক্লোজের সাথে DCLOSED, ক্লোজ। ড্র দ্য পিকচার, কিভাবে হবে, লেট দ্য পিকচার বি ড্রড, ইউ লাস্টেরটা লিখতে হবে DRAWN, ড্রন। এইবার ন্যারেশন চেঞ্জ, দেখো কি লেখা আছে, দ্য টিচার সেইড, কমা কোটেশনের মধ্যে দ্য আর্থ ইজ রাউন্ড। দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোল, একে ইউনিভার্সাল ট্রুথ বা নিত্য সত্য বলে। বা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এগুলো থাকলে জাস্ট এই কমার জায়গায় তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই কমার জায়গায় কমা, আর এই কোটেশন তুলে দ্যাট বসাতে হবে, লিখতে হবে দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, ভিতরে কিন্তু কোনো চেঞ্জ হবে না। দ্য বয় সেড, ফুল স্টপ বাক্য থাকলে কমার জায়গায় লিখতে হবে দ্যাট। দ্য ইন্সপেক্টর, এখানে সেড পাস্ট টেন্স আছে তাই উইলের জায়গায় লিখবো আমরা উড। ভিজিট, আওয়ার থাকলে দেয়ার লিখতে হয় THEIR, দেয়ার। স্কুল, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়। পরের কোশ্চেন, দ্য স্ট্যাচু সেড টু দ্য সোয়ালো টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি। দ্য স্ট্যাচু সেড টুর জায়গায় আমরা লিখব টোল্ড দ্য সোয়ালো। কোটেশনের শুরু যদি ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে হয় সেখানে কমার জায়গায় লিঙ্কার হিসেবে টু বসাতে হয়। দ্য স্ট্যাচু টোল্ড দ্য সোয়ালো টু টেক অল দ্য গোল্ড ফ্রম মায়ের জায়গায় হবে হিজ বডি। পরের কোশ্চেন দেখো, প্লিজ যদি থাকে কোটেশনের মধ্যে সেড টুর জায়গায় লিখবে রিকোয়েস্টেড, মাই মাদার রিকোয়েস্টেড মি। এই কমা আর প্লিজ বাদ দিয়ে লিখবে টু ওয়েট ফর মি, মানে প্রথম জনকে দেখতে হবে মাই মাদার, তাই লিখতে হবে হার দেয়ার। পরের কোশ্চেন, রিতা সেড, রিতা বলল। এখানে বিস্ময়সূচক চিহ্ন দেখছি, তাহলে রিতা সেড, রিতা আছে, এটাকে উল্টে দিয়ে রিতা সেড হয়, কিন্তু সেড লিখতে পারবো না, বিস্ময়সূচক চিহ্ন থাকলে এক্সক্লেমড লিখতে হয়। আমরা লিখব রিতা এক্সক্লেম দ্যাট। ইট ইজ আছে, লিখব ইট ওয়াজ। এ ভেরি, হোয়াট তোলার জন্য ভেরি লিখতে হবে, ভেরি হট ডে, টুডেটা হবে দ্যাট ডে। তাহলে কি হবে, রিতা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি হট ডে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে হয়। মোহন সেড, ফুল স্টপ বাক্য আছে, এখানে তাহলে সেডের জায়গায় দ্যাট, সেড কমার জায়গায় দ্যাট লিখবো আমরা। মোহন সেড দ্যাট, মাই থাকলে হবে হিজ, যেহেতু মোহন আছে, হিজ ব্রাদার। উইল থাকলে উড হবে, লিভ। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, লিভ দ্য নেক্সট ডে। পরের কোশ্চেন দেখো, প্লিজ রয়েছে, প্লিজ থাকলে বলেছে সেড টুর জায়গায় কি হবে রিকোয়েস্টেড। দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার, কমা আর প্লিজ বাদ দিয়ে টু লিখবো। টু গিভ, এইখানে মি মানে প্রথম জন চাইল্ড, তার পরিবর্তে আমরা হিম লিখব, টু গিভ হিম আ টয়। পরের কোশ্চেন, মে উই সেভ আওয়ার গুড আর্থ, বিস্ময়সূচক চিহ্ন আছে, আর সেড দ্য টিচার। মে দিয়ে শুরু থাকলে আমরা উইশড লিখব, দ্য টিচার উইশড দ্যাট। উই থাকলে আমরা লিখব দে, মে থাকলে লিখব মাইট, দে মাইট সেভ আওয়ারের জায়গায় দেয়ার গুড আর্থ। তা লিখতে পারি দ্য টিচার উইশড দ্যাট
দে মাইট সেভ দেয়ার গুড আর্থ। এবার আমরা কারেক্ট ফর্ম অফ ভার্বস করব। এখানে গো আছে। দ্য মেয়র ড্যাশ টু পুরী নেক্সট উইক। নেক্সট মানে আগামী, আগামী সপ্তাহে মেয়র পুনে যাবে, সরি। তাহলে যখনই আগামী সপ্তাহের কথা আছে তখন আমরা উইল আর ভার্বের ফার্স্ট ফর্ম লিখব, তাই উইল গো হবে। পরেরটা পারহ্যাপস দে, এখানে ভিজিট আছে, ডুয়ার্স ল্যাটার। ল্যাটার মানে পরে তারা ভ্রমণ করবে, করেনি এখনো, একে ফিউচার টেন্স বলে, তাহলে দে উইল ভিজিট হবে। উইলের পরে V1 ফর্ম। দ্য বয় ড্যাশ টেলিভিশন সিন্স মর্নিং। সিন্স আর ফর থাকলে জানবে হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, নাই হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। দ্য বয় একজন, তাই হ্যাজ বিন হবে, আর ওয়াচের সাথে আইএনজি হবে। দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। পরের কোশ্চেন ইয়েস্টারডে থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হয়, সি আছে, হবে স। এই যে সিন্স রয়েছে বলেছি হ্যাজ বিন, নাই তো হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। ইট রয়েছে, ইটের সাথে হ্যাজ বিন হয়, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এবার কি ডিগ্রি করতে দিয়েছে, দেখো দ্যান থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়, কুল আছে তার সাথে কম্পারেটিভ ডিগ্রিতে ইয়ার যোগ হয়, কুলার হবে। আর দার পরে সুপারলেটিভ ডিগ্রি হয়, টল আছে, ইএসটি যোগ করতে হবে, টলেস্ট। দা আছে, গুডের সুপারলেটিভ ডিগ্রি লিখবো আমরা বেস্ট। পরের কোশ্চেন দেখো, কোথায় TO2 কোথায় TOO2 হবে। মাই মাদার ইজ, খুব ইংরেজি TOO2, উইক দুর্বল TO2 ওয়াক। এর মানে হলো আমার মা এতটাই দুর্বল যে হাঁটতে পারবে না। তাহলে বুঝলাম কোথায় TOO2 খুব বা ভেরি বোঝাতে TOO2 বসে। দ্য লিটিল, এখানে MAD মেড মানে করা, MAID মেড মানে কাজের মহিলা। দ্য লিটিল ছোট্ট কাজের মহিলাটি, বাচ্চা কাজের মেয়েটি, MAID মেড। হ্যাজ তৈরি করেছে, এখানে হবে MADE মেড দিস কার্পেট। লেখা আছে এভরি ম্যান ইজ মর্টাল, নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে গেলে দুটো বিপরীত লিখব, এভরির বিপরীত, মর্টালের বিপরীত। এভরি ম্যান লিখব নো ম্যান ইজ ইমর্টাল। লেখা আছে এভরি ম্যান ইজ মর্টাল, প্রত্যেকটা মানুষ মরণশীল, আমরা লিখব নো ম্যান ইজ ইমর্টাল, কোনো মানুষই অমর নয়, তার মানে সবাই মরণশীল। মোডাল ভার্ব ব্যবহার করতে হবে, উই ড্যাশ ওবে আওয়ার এল্ডার্স। উচিত বোঝালে, মোরাল ডিউটি বোঝালে শুড বসে, উই শুড ওবে আওয়ার এল্ডার্স। ড্যাশ আই গো আউট স্যার, এখানটায় পারমিশন চেতে গেলে মোডাল ভার্ব বসে মে আই কাম ইন স্যার, মে আই গো আউট স্যার। এবার আর্টিকেল প্রেপোজিশন। হেডমাস্টারের আগে সবসময় দা বসে, দ্য হেডমাস্টার, দ্য হেডমিস্ট্রেস। কোথাকার, আমাদের স্কুলের, র বোঝালে অফ আওয়ার স্কুল। ইজ, এম এর আগে অ্যান বসে, অ্যান এম এ উচ্চারণ করতে গেলে আগে এ, আর জানি AEIOU, এর আগে অ্যান বসে। কোনো সাবজেক্টের এমে তখন ইন হয়, ইন ইংলিশ। সুমিত অ্যান্ড সুমনা গো টু স্কুল, পায়ে হেঁটে যাওয়ার ইংরেজি অন ফুট। রাহুল গোজ বাস বা ট্রেনে গেলে তার আগে বাই হয়, বাই বাস। এবং সময়ের আগে কিন্তু অ্যাড বসে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তোমাদের গ্রামাটিক্যাল কোশ্চেন, যেগুলি অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে।